নমস্কার। রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। লক্ষ লক্ষ কৃষকদের জন্য সুখবর। কি সুখবর? সুখবরটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে কৃষক বন্ধু প্রকল্পটা আছে, এই নিয়ে রাজ্যে কৃষক ভাইদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কি সেই অনিশ্চয়তা? সে অনিশ্চয়তা ছিল যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হবে না চালু থাকবে, এবং তারই জন্য বড় একটা আপডেট কিন্তু নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে পিএম কিষাণ প্রকল্প কিন্তু চালু হওয়ার পর থেকেই অনেক কৃষকদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, পশ্চিমবঙ্গে কি আবার কৃষক বন্ধু প্রকল্প চালু হবে নাকি হবে না? এই প্রশ্নটা কিন্তু সকলের মাথার মধ্যে কম বেশি কিন্তু ঘুরপাক খাচ্ছে। তাই কি হচ্ছে, সেই প্রশ্নের উত্তর মিলবে আজকের এই ভিডিওতে। দেখুন, সবার প্রথমে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটা সার্কুলার জারি করা হয়েছে, একদম নতুন সার্কুলার, এবং সেই সার্কুলারে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যারা পাচ্ছিলেন তাদের নতুন করে ভ্যারিফিকেশন, নতুন করে ভ্যারিফিকেশন শুরু করা হচ্ছে। খুব সুন্দর প্রস্তাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোন জায়গাটা জানেন তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না। খুব ভালো করে বুঝুন জিনিসটা। যারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না, তাহলে কি হবে? তাদের জন্য মূলত এই ভ্যারিফিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। কারণ আপনারা জানেন যে পিএম কিষাণের টাকা সবাই কিন্তু পাচ্ছে না, কারণ বেশ কিছু সেটার মধ্যে শর্ত আছে। কি সেই শর্ত? এক পরিবারে মাত্র একজন সদস্যই পিএম কিষাণের টাকা পাবে। জমির রেকর্ড 2019 সালের আগে থাকতে হবে। পরে জমির রেকর্ড হলে তার সুবিধা কিন্তু পাবে না। আর এই কারণে বহু কৃষক পিএম কিষাণের টাকা কিন্তু পাচ্ছে না। এবার প্রশ্ন হয়ে যায় এই জায়গায়, যে সমস্ত কৃষকরা মানে ভেবেছিলেন যে রাজ্য সরকার আবার হয়তো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর দেওয়া বন্ধ করে দিয়েছে, তাদের জন্য সুখবর যে ভাই সার্কুলার জারি হয়ে গেছে। এবং সাথে 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 ইতিমধ্যে বিভিন্ন ব্লক অফিসে এই সার্কুলার কিন্তু পাঠানো হচ্ছে, এবং এরই পাশাপাশি যারা আগে কৃষক বন্ধু সুবিধা পেতেন তাদের সকলের ভ্যারিফিকেশন শুরু হয়ে গেছে। ভ্যারিফিকেশন শুরু হবে, হয়ে গেছে না, সরি ভুল বললাম, ভ্যারিফিকেশন শুরু হবে। এই ভ্যারিফিকেশনের ইতিমধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ব্লক অফিস স্তরেই কিন্তু সেই প্রসেস কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, ভ্যারিফিকেশনের জন্য কি কি করতে হবে? দেখুন, সবার প্রথমে এক কয়েকটা পৃষ্ঠার একটা ফর্ম দেওয়া হবে আপনাকে, মাথায় রাখার চেষ্টা করবেন। একটা অফিসিয়াল ফর্ম আপনার হাতে দেওয়া হবে, সেই ফর্মটা ডেটা সঠিকভাবে পূরণ করতে হবে। এবার দেখে নেওয়া যাক সেই ফর্মের মধ্যে কি কি আছে। তার আগে যারা দেখছেন চ্যানেলটা, তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ কি এই কৃষক বন্ধু নিয়ে নেক্সট আরও একটা ভিডিও আমি কিন্তু আনছি জাস্ট কিছুক্ষণের মধ্যেই। এবং আজকের এই ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে আশা করছি কোনো প্রশ্ন আসবে না। তাহলে সেই ফর্মে প্রথম পৃষ্ঠা দেখুন, ফর্ম আপনাকে দিয়ে দেওয়া হবে কৃষক বন্ধু আইডি নাম্বার। সবার প্রথমে দেখুন, কৃষক বন্ধু আইডি নাম্বার কি বলছি, যারা আগে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা পেতেন তাদের আইডি নাম্বার আগে লেখা থাকতে হবে সেই ফর্মে, এখানে লিখতে হবে। এরপর দিতে হবে কি, নিজের নাম আপনাকে বসাতে হবে। এরই পাশাপাশি বাবার নাম বা স্বামীর নাম বা অভিভাবকের নাম দিতে হবে, সম্পূর্ণ ঠিকানা দিতে হবে, জেলার নাম দিতে হবে, ব্লকের নাম দিতে হবে, যদি গ্রাম পঞ্চায়েত হয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, মৌজা বা গ্রাম পঞ্চায়েত নাম উল্লেখ করবেন। এই সমস্ত তথ্য কিন্তু আপনাকে ফর্ম ফিল আপের সময় করে দিতে হবে, সম্পূর্ণ বিষয় দিতে হবে। এরই পাশাপাশি আমি আপনাদের বলি দ্বিতীয় পৃষ্ঠা কী কী তথ্য দিতে হবে। সেখানে আপনার যে ভোটার কার্ডটা আছে না, সে ভোটার কার্ডে দেখবেন ঠিক ওপরের দিকে একটা এপিক নাম্বার আছে, ওই এপিক নাম্বারটা কিন্তু বসাতে হবে। এর সাথে সাথে এসি নাম্বার দেবেন, পার্ট নাম্বার দেবেন এবং সিরিয়াল নাম্বার দেবেন। তাহলে এই সেকেন্ড পৃষ্ঠায় এই চারটে তথ্য আপনাকে দিতে হচ্ছে। এরই পাশাপাশি
এসআইআর বা ট্রাইব্যুনাল সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে, যে আপনার নাম এসআইআর তালিকায় আছে কি না, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কি না, ট্রাইব্যুনালে কোন মামলায় পেন্ডিং আছে কি না, যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস লিখতে হবে, আর যদি না থাকে তাহলে নো লিখতে হবে। এর পাশাপাশি আমি আপনাদের আর একটা কথা বলে দিই নেক্সট পৃষ্ঠায় যাওয়ার আগে। আপনারা অনেকে কম্পিউটার কোর্স শিখতে চাইছেন, কম্পিউটারের কোর্স, ওই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, বর্তমান দিনে দেখবেন কম্পিউটার কোর্স কিন্তু সবাই কম্পিউটার জানা বিভিন্ন জায়গায় কিন্তু কাজে নেওয়া হয়, যে কম্পিউটার কে জানে, ঠিক আছে, যে যতটা ভালো কম্পিউটার শিখবে। দেখুন কম্পিউটার কোর্স শিখতে গেলে আপনাকে সেন্টারে যেতে হবে, ঠিক আছে, সেখানে শিখতে হবে। আপনি কম্পিউটারের কোর্স সম্পূর্ণ, হ্যাঁ, অনলাইনের মাধ্যমে শিখুন, বাড়ি থেকে বসে শিখুন, ঠিক আছে, আপনাকে এর জন্য কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না, আমাদের অ্যাপের মাধ্যমে শিখুন। এবং এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, সেই কম্পিউটার ব্যাচের লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং কম্পিউটার সার্টিফিকেটও কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে, ঠিক আছে। যারা কম্পিউটার শিখতে চাইছেন, ঠিক আছে, তারা অতি অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে যান। যারা গ্রামগঞ্জে ভাই বোনেরা আছো, তারা মানে কম্পিউটার, তোমরা জানো যে কম্পিউটার শেখা বর্তমান দিনে একটা বাধ্যতামূলক। তো যারা শিখতে চাইছো তারা অতি অবশ্যই, বা যারা গার্জিয়ানরা আছেন, তারা সন্তানকে ভালো রাখার জন্য যা চেয়েছে তাই দিয়েছেন, এবার সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন। কারণ আপনারা জানেন যে বর্তমান দিন হচ্ছে কম্পিউটারের যুগ, ঠিক আছে, যে যত ভালো কম্পিউটার শিখতে পারবে সে তত ভালো আর্নিং করতে পারবে, টাকা কামাতে পারবে। সব একটাই রিকোয়েস্ট, যে বর্তমান দিনে সব জায়গায় কম্পিউটার দরকার। এই ভিডিওর কমেন্ট সেকশনে গার্জিয়ানদেরকে আমি রিকোয়েস্ট করব, ঠিক আছে, যে আপনার সন্তানের হাতে একটা ভবিষ্যৎ তাকে উপহার দিন, ঠিক আছে। আসি আমাদের মেন জায়গা। দেখুন এরপর কি আছে, পিএম কিষাণ পাচ্ছেন কিনা অবশ্যই সেটা জানাতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা তথ্য, ঠিক আছে। ফর্মে জানতে চাইবে যে আপনি কি পিএম কিষাণের টাকা পাচ্ছেন, যদি পান তাহলে ইয়েস লিখবেন, আর যদি না পান তাহলে নো লিখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য সরকারের বর্তমান নির্দেশিকা অনুযায়ী যারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন তারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না, পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া আছে। অর্থাৎ পিএম কিষাণ না পাওয়া কৃষকদের জন্য কিন্তু এই ভেরিফিকেশনটা, তা কাদের জন্য, যারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য, ঠিক আছে। এবার দেখুন, জমির কিছু তথ্য আপনাকে দিতে হবে, জমির বিবরণ দিতে হবে, জেএল নাম্বার দিতে হবে, খতিয়ান নাম্বার দিতে হবে, এবং একাধিক জমি রয়েছে কিনা সেই বিষয়ে আপনাকে নোট করে লিখে দিতে হবে, এবং সবগুলো জেএল নাম্বার এবং খতিয়ান নাম্বার কমা দিয়ে দিয়ে আপনি আলাদা করে লিখবেন, ঠিক আছে, একসঙ্গে লিখবেন না, ঠিক আছে, এবং পরিষ্কার হয়ে স্পষ্টভাবে যেন বোঝা যায় সেরকমভাবে কিন্তু বিস্তারিত তথ্য আপনি দিয়ে দেবেন। এরই পাশাপাশি দেখুন, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আপনার হাতে ডাইরেক্ট দেবে না। দেখুন ব্যাংকের নাম দিতে হবে, ব্যাংকের শাখা, ব্রাঞ্চ, কোথাকার ব্রাঞ্চ সেটা উল্লেখ করতে, আইএফসি কোড, যেমন আপনার পাসবই দেখবেন আইএফসি কোড আছে সেটা দিয়ে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। মাথায় রাখবেন যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিতে চান সেই অ্যাকাউন্টেই তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। এরপর আপনাকে কী কী তথ্য দিতে হবে, আধার নাম্বার, ভোটার কার্ড এপিক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সঠিকভাবে কিন্তু এই বিষয়টা আপনাকে ফর্মে পূরণ করতে হবে। এরপর আসে মেইন জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে, কারণ আপনি শুরুতে আপনাকে বললাম যে আপনাকে সরকার কিন্তু হাতে টাকা দেবে না, ব্যাংকের মাধ্যমেই টাকা দেবে, ডিবিটি লিঙ্ক থাকা দরকার, ঠিক আছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে, এই লিঙ্কটা থাকতে হবে। কৃষক বন্ধু টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে পাঠানো হবে, যাতে আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে, ঠিক আছে, প্যান কার্ডের সাথে লিঙ্ক থাকে, ঠিক আছে, সেই বিষয়টা দেবে, কারণ লিঙ্কটা কিন্তু ভীষণ জরুরি। ওকে, এবার দেখুন যে বিষয় আর কি তথ্য দিতে হবে, আর যে তথ্যগুলো দিতে হবে আপনাকে, সেই তথ্যগুলো হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ দামি তথ্য এবং ভীষণ ইন্টারেস্টিং তথ্য। এই তথ্যগুলো আপনাকে কিন্তু সবথেকে বেশি দিতে হবে, সেটা হচ্ছে নিজের সম্পূর্ণ তথ্য, নিজের সম্পর্কে বলবে, আপনার স্বামী স্ত্রী যদি থাকে তাদের তথ্য দেবেন, ব্যাংকের তথ্য, আধারের তথ্য, এবং আধারের সাথে মোবাইল নাম্বারটা যেন অ্যাটাচ থাকে। ফর্মে প্রতিটি অংশ সঠিকভাবে পূরণ করতেই হবে, আপনাকে প্রত্যেকটা অংশ সঠিকভাবে কিন্তু পূরণ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ জায়গা, দেখুন এটা কিন্তু মারাত্মক জায়গা, স্বামী স্ত্রী দুজনেই কি আবেদন করতে পারবেন, যদি দুজনের নামে জমি থাকে, দুজনে কি আবেদন করতে পারবেন? দেখুন বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা হয়নি, তাই যদি আগে কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে আপাতত ফর্মটা জমা দিতে পারেন, ঠিক আছে। পরবর্তীতে সরকার জানিয়ে দেবে যে দুজনের সুবিধা পাবেন নাকি একজনই সুবিধা পাবেন, এটা কিন্তু সরকার পরে নির্দেশিকা জারি করে কিন্তু জানিয়ে দেবে।
ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে, জরুরি ডকুমেন্টস হচ্ছে আধার কার্ডের জেরক্স দেবেন, ভোটার কার্ডের জেরক্স দেবেন, আর যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সে অ্যাকাউন্টে পাসবই, ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে পাসবইয়ের ছবি দেবেন। আর মানে অন্য কোনো পাসবই কিন্তু ছবি দেবেন না, ঠিক আছে। জমি খতিয়ান পর্চা, এই বিষয়গুলো আমি আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, ঠিক আছে। দেখুন জমা কী কী দেবেন সেটা বলে দিলাম। এবার দেখুন জমি খতিয়ান পর্চা, ঠিক আছে, আপনাকে জমি খতিয়ান নাম্বার অথবা পর্চা দুটোর মধ্যে একটা দিতে হবে। যদি একাধিক জমি মানে জন্য আপনি আবেদন করে থাকেন তাহলে প্রতিটি জমির খতিয়ান বা পর্চা কপি আলাদা আলাদা করে কিন্তু আপনাকে জমা দিতে হবে, না হলে এই সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। অপরদিকে আছে সেলফ অ্যাটেস্টেড করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে। দেখুন এরা নেই, আমি বলে দিচ্ছি সেলফ অ্যাটেস্টেড কী আছে বিষয়টা। দেখুন সমস্ত জেরক্স কপি যেগুলো আপনি দিচ্ছেন সেখানে আপনি নিজে সাইন করে দিতে হবে, আপনাকে সই করে দিতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা কপির ওপরে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে ভ্যারিফিকেশন কবে পর্যন্ত চলবে, ঠিক আছে। দেখুন ভ্যারিফিকেশন 7 তারিখ থেকে শুরু হচ্ছে, 24 তারিখ পর্যন্ত কিন্তু এই ভ্যারিফিকেশন প্রসেস কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। তিনটে জিনিস মাথায় রাখবেন, এক ডিবিটি লিঙ্ক, ঠিক আছে, এক এক ডিবিটি লিঙ্ক, 2 নম্বর হচ্ছে জমির সমস্ত তথ্য এবং খতিয়ান নাম্বার প্রস্তুত রাখতে হবে, 3 নম্বর হচ্ছে ফর্মের সাথে ডকুমেন্টস যেগুলো দেবেন সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, এবং সর্বশেষ আপডেট, ঠিক আছে, এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কত টাকা দেওয়া হবে, কারা পাবেন কারা পাবেন না, এই বিষয়ে এখন নির্দেশিকা মানে প্রকাশ করা হয়নি, শুধুমাত্র ভ্যারিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। 24 তারিখের পর ভ্যারিফিকেশন মানে 24 তারিখ পর্যন্ত আপনারা জানেন যে ভ্যারিফিকেশন আছে, তার আগে করার চেষ্টা করে নেবেন, ঠিক আছে, তার আগে সমস্ত ডিটেলস জমা দিয়ে দেবেন। আশা করছি আপনাদের কাছে সমস্ত বিষয়টা জলের মতো ক্লিয়ার হয়ে গেল। আর যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তুলবেন, আমরা প্রত্যেকে কমেন্টে রিপ্লাই করে দেবো। যদি আপনার কমেন্টের মধ্যে আমরা এমন কিছু তথ্য পাই যেটা সকলে জানতে চাইছে, সেই কমেন্টটা নিয়েও আমরা ভিডিও করে দেবো, আপনাদের কাছে পরিষ্কার করে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমরা যুক্তি সহকারে তথ্য এনে আপনাদের সামনে পরিবেশন করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।